আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি বেশ কিছুদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে আমি তোমাদের ক্লাসগুলা বানাতে পারিনি। এজন্য আমি খুবই দুঃখিত। আমি গ্রামের কাজে এবং আমার ওয়াইফাই জনিত সমস্যা থাকার কারণে আমি তোমাদের জন্য ক্লাস বানাতে পারিনি। আজকে থেকে আমি চেষ্টা করব যে ক্লাসগুলা খুব তাড়াতাড়ি বানানোর জন্য। ওকে, আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে যেই টপিকটি শিখব সেই টপিকটি হচ্ছে স্প্রিং এর কাজ। দেখো, স্প্রিং এর কাজ কিভাবে ঘটনা ঘটে। ধরে নাও এই একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার উপরে কি করলে এম ভর লাগিয়ে দিলে, নিচে এম ভর লাগিয়ে দিলে কি হবে, নিচের দিকে একটু প্রসারিত হবে না? তাহলে স্প্রিংটি মনে করো ভর ঝুলানোর কারণে এতটুকু প্রসারিত হলো। কতটুকু প্রসারিত হয়েছে? এই যে এতটুকু প্রসারিত হয়েছে, তাই না? এটা ধরে নিলাম যে এক্স আই মানে ইনিশিয়াল আদি অবস্থা প্রসারিত হয়েছে, ঠিক আছে? এম ভরে যে প্রসারিত হয়েছে, এই যে প্রসারিত হলো, ঠিক আছে? এখন এই অবস্থাটাকে বলা হয় থাকে কি সাম্যাবস্থা। মানে ভর ঝুলানোর পরে যেইটুকু প্রসারিত হবে এই অবস্থা হচ্ছে কি সাম্যাবস্থা। আর যত হিসাব নিকাশ করতে হবে কোথা থেকে? এই সাম্যাবস্থা থেকে। তাহলে এখন পরবর্তীতে কি করলে, একটা বল দিলে, এই পরিমাণ বল নিচের দিকে তুমি প্রয়োগ করলে, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে, বল প্রয়োগ করার কারণে তোমার কি নিচে আরো প্রসারিত হবে। তাহলে কতটুকু প্রসারিত হলো? ধরে নিলাম যে এই পরিমাণ প্রসারিত হলো বল দেওয়ার কারণে। কতটুকু? এইটা তোমার ছিল আদি অবস্থা, তাই না? এই যে এটা সাম্যাবস্থার আদি অবস্থা ছিল এটা, মানে এটা হচ্ছে এক্স আই, আর পরবর্তীতে এই যে এখানে চলে এলো এটা হচ্ছে এক্স এ। তাহলে কতটুকু বল দিলে? বল দিলে হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। মাইনাস কেন? কারণ এটা নিচের দিকে প্রসারিত হচ্ছে, ঠিক আছে? প্রসারিত হচ্ছে। এখন আমার তো বল বের করতে পারে না, আমাকে কাজ বের করতে বলছে। তাহলে কাজটা বের করবো কি পদ্ধতিতে? ক্যালকুলেশন পদ্ধতিতে। দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু লোয়ার লিমিট এক্স আই, হায়ার লিমিট এক্স এফ, এবং এফ ডিএক্স। আচ্ছা, ডাব্লুর সামনে একটা মাইনাস হবে কেন? কারণ এই ডাব্লুটা, কারণ আমি এই দিকে বল প্রয়োগ করছি না, নিচের দিকে। কারণ এফ যেহেতু মাইনাস হয়েছে, তাহলে ডাব্লুটা কি মাইনাস হবে না? কারণ কেন? এটা বাহ্যিক বল দ্বারা কাজ করা হচ্ছে, তাই এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কাজ করার জন্য এখানে মাইনাস দিচ্ছি। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, মাইনাস ডাব্লু লোয়ার লিমিট এক্স আই, হায়ার লিমিট এক্স এফ, এবং এফ সমান কি পাইছো? মাইনাস কে এক্স ডিএক্স। তাহলে মাইনাস কে এক্স তো ধ্রুবক, তাহলে এটা কি বাইরে বের করে নিয়ে আসো। আচ্ছা, আমরা এটা একটু এই সাইডে করি। তাহলে মাইনাস ডাব্লু সমান মাইনাস কে লোয়ার লিমিট এক্স আই, হায়ার লিমিট এক্স এফ, এবং এক্স ডি এক্স। এখন দেখো, এই মাইনাস আর এই মাইনাসে কাটাকাটি যায়। তাহলে এখন এবং ভিতরটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ভিতরে এক্সটাকে, তাহলে কি হয় দেখো, ডাব্লু এখানে কে আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স এর স্কোয়ার ভাগ 2, এবং হায়ার লিমিট এক্স এফ, লোয়ার লিমিট এক্স আই, ঠিক আছে? তাহলে এটাকে তুমি এখন বের করে নিয়ে আসো, এই টুটাকে কি বের করে নাও হাফ আকারে, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে। এখন এই এক্স এ তোমার মান বসাতে হবে। একবার হায়ার লিমিটটা বসাও। হায়ার লিমিটটা কত? এক্স এফ, এবং এর স্কোয়ার দাও। পরবর্তীতে একটা মাইনাস সূত্রের মাইনাস, এটা নিয়ম অনুসারে। তাহলে এবার লোয়ার লিমিটটা বসাও। লোয়ার লিমিট কত? এক্স আই, এবং স্কোয়ার দাও এটা। এখন দেখো, এই সাম্যাবস্থা তো আমরা জিরো কল্পনা করবো, তাই না? সাম্যাবস্থা সবসময় জিরো কল্পনা করে নেবো। এক্ষেত্রে সূত্রটা কি হচ্ছে? ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স এফ এর স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি কি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স এর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে স্প্রিং এর কাজ। ব্যাপারটা বুঝছো? এখন দেখো, স্প্রিং এর কাজ কি পেয়েছো? স্প্রিং এর কাজ পেয়েছো তো ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স এর স্কোয়ার, ঠিক আছে? এই স্প্রিং এর কাজটাই হচ্ছে বিভব শক্তি। এটার মানে স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, বুঝছো? তাহলে স্প্রিং এর বিভব শক্তি যেটা, স্প্রিং এর কাজের সূত্র একই। এখন আমার দেখতে হবে স্প্রিং এর মোট শক্তি।
দেখো স্প্রিং এর মোট শক্তি, আমি একটু টপিকটা লিখি। স্প্রিং এর মোট শক্তি, দেখো স্প্রিং এর মোট শক্তি, মনে করো এই একটা স্প্রিং আছে, স্প্রিংটা কি করলে এম ভর ঝুলিয়ে দিলে, তাই না? এম ভর ঝুলিয়ে দিলে কি একটা সাম্যাবস্থা তৈরি করবে, মানে প্রসারিত হয়ে, ধরো এই যে প্রসারিত হয়ে সাম্যাবস্থা তৈরি করলো, তাই না? এম ভর এখন কি করলে একটা এফ বলে টান দিয়ে ছেড়ে দিলে, তাহলে কি টান দিয়ে ছেড়ে দিলে ও একটা নির্দিষ্ট দূরত্ব মানে প্রসারিত হয়ে আপ ডাউন করবে না, যতটুকু দূরত্ব নিচে নামবে, ঠিক আছে, ততটুকু দূরত্ব উপরে উঠে আপ ডাউন করতে থাকবে না। ধরো মনে করো সে হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব নিচে নামলো, তাহলে এই অবস্থা হতেও সে হচ্ছে এতটুকু দূরত্ব উপরে উঠবে। এই যে যতটুকু এরিয়ার মধ্যে আপ ডাউন করবে এই অবস্থাটাকে বলবো হচ্ছে আমরা বিস্তার, ঠিক আছে। আপ ডাউন যেটাকে হচ্ছে কি মানে এক্স, এটা কি সরণ, কত সরণ তো এক্স, তাই না? আর এই সরণটা কি হচ্ছে আমরা মানে এতটুকু এরিয়ার মধ্যে আপ ডাউন করতেছে বারে বারে, তাই আমরা একে বিস্তার বলতেছি। তাহলে এ যা এখানে এক্স তা, তাই না? এই জন্য সমান দিলাম এ সমান এক্স বা এক্স সমান এ। এখন দেখো আমরা বিভব শক্তি থেকে সূত্র কি পেয়েছি, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এখন আমরা এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, এ বসায় দেবো, তাহলে আমাদের হচ্ছে মোট শক্তির সূত্রটা পেয়ে দেবো। তাহলে হাফ কে এ স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর মোট শক্তি। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্প্রিং এর গতিশক্তি। দেখো স্প্রিং এর গতিশক্তি, দেখো আমরা সামনে কয়েকটা সূত্র দেখে যাচ্ছি। বিভব শক্তি কি পেয়েছি, বিভব শক্তি পেয়েছি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এবং মোট শক্তি কি পেয়েছি, মোট শক্তি পেয়েছি হচ্ছে কি হাফ কে এ স্কোয়ার। এখন আমরা কি জানি, মোট শক্তি ই সমান হচ্ছে ইপি প্লাস হচ্ছে ইকে, অর্থাৎ মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। এখন আমি ইকে এটাকে এক পাশে রাখি, ইকে কে এক পাশে রাখলে হচ্ছে মোট শক্তি থেকে যদি আমি বিভব শক্তিটা বিয়োগ করে দিই, তাহলে আমি হচ্ছে কি পাচ্ছি, গতিশক্তি পাচ্ছি। মোট শক্তি কত, হাফ কে এ স্কোয়ার, বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। এখন হাফ কে কমন নাও, তাহলে হাফ কে কমন নিলাম, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে তোমার গতিশক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো গতিশক্তিটা। এখন পরবর্তী টপিকটা দেখো, পরবর্তী টপিকটি হচ্ছে স্প্রিং এর সমবায়। দেখো স্প্রিং এর সমবায়, স্প্রিং এর সমবায় হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে শ্রেণী সমবায়, দুই হচ্ছে সমান্তরাল সমবায়। আচ্ছা, এই স্প্রিং এর সমবায়টা মনে রাখবা যে রোধের সমবায়ের উল্টা সূত্র ইউজ হবে, ঠিক আছে, রোধের সমবায়ের উল্টা। ঠিক আছে, অর্থাৎ রোধের সমবায়ের ক্ষেত্রে শ্রেণীতে যেই সূত্র ইউজ করতাম সেটা হচ্ছে সমান্তরালে যে ইউজ হবে, আর সমান্তরালে যেই সূত্র ইউজ করতাম সেটা হচ্ছে শ্রেণীতে গিয়ে ইউজ হবে। তাহলে চলো দেখো, প্রথম হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়টা কিভাবে ঘটতে পারে দেখো, মনে করো এই হচ্ছে একটা স্প্রিং, স্প্রিংটা এখানে এসে শেষ হয়েছে, এখন এই শেষের থেকে আরেকটা স্প্রিং অ্যাড করে দিয়ে তুমি হচ্ছে অ্যাড করলে, তাহলে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে1, এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে2। তাহলে এখন কি করলে এখানে একটা ভর ঝুলিয়ে দিলে, তাহলে ভর ঝুলিয়ে দিলে এখানে এই স্প্রিং ধ্রুবক দুইটা আছে, কিন্তু আমার তো দুইটা নিয়ে আমি কাজ করতে পারবো না, এক্ষেত্রে আমার হচ্ছে একটা স্প্রিং ধ্রুবকের লাগবে। সেক্ষেত্রে আমি হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক বের করব। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবকটা কিভাবে বের করব, রোধের সমবায়ের উল্টা ইউজ করতে হবে, মানে রোধের সমান্তরাল সমবায়ের যেই সূত্র ইউজ করতাম সেইটা হচ্ছে শ্রেণীতে ইউজ হবে। তাহলে অন ভাই কে এস, কে এস দ্বারা বোঝাচ্ছে সিরিজ, তাহলে অন ভাই কে অন প্লাস হচ্ছে অন ভাই কে টু। তাহলে কে এসটা যদি আমি বের করতে পারি তাহলে আমি হচ্ছে কি পাচ্ছি, তুল্য স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে শ্রেণী সমবায়। সমান্তরাল সমবায়টা দেখো, সমান্তরাল সমবায়টা এইভাবে ঘটনাটা ঘটে, ধরো এই একটা স্প্রিং আছে, তার পাশেই আর একটা স্প্রিং আছে, এখন একটা ভর ঝুলিয়ে দিলে দুটার সাথে অ্যাড করে, তাহলে এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে1, এটার স্প্রিং ধ্রুবক কে2। তাহলে
এখন তোমার হচ্ছে কি দুইটা স্প্রিং ধ্রুবক দিয়ে আছে, তোমার একটা স্প্রিং ধ্রুবকের বের করতে হবে যেটা দুইটা সমান একটা হয়, ঠিক আছে? এরকম ভাবে মানে তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হবে, অর্থাৎ এক কথাই। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক কিভাবে বের করবা? রোধের সমবায়ের উল্টা, অর্থাৎ শ্রেণীতে যেই সমবায়ের সূত্রটা রোধে ইউজ হতো সেটা এখানে স্প্রিং এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে কেপি হচ্ছে কি হচ্ছে K1 প্লাস হচ্ছে K2, এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের সূত্র। হচ্ছে এ পর্যন্তই। এসব টপিকের ম্যাথগুলো আমি আমার কাছে যে সকল বই আছে এই সকল বইতে আমি পাই নাই, তাই আমি ম্যাথটা অ্যাড করতে পারিনি। আর তোমাদের কাছে যদি এসব টপিকের ম্যাথ থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে দিতে পারো। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো।